নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই কথাটির অর্থ হচ্ছে আমরা নিজের সুখ কখনো নিজে দেখতে পাই না। আমরা যে নিজেরা সুখে আছি বা ভালো আছি, এটা কেন জানি নিজেরা দেখতে পাই না। আমাদের কাছে মনে হয় আমার যে পাশে, দেয়ালের পাশে যে আমার প্রতিবেশী, সে মনে হয় সবচেয়ে বেশি সুখে আছে। সে মনে হয় সবচেয়ে বেশি ভালো আছে। তার কোনো দুঃখ নেই, তার কোনো কষ্ট নেই, তার খালি সুখ আর সুখ। আরাম আর আয়েশে সে তার জীবন পার করতেছে। কিন্তু দেয়ালের ওই পাশে কি চলতেছে আমরা কিন্তু সেটা দেখতে পাই না। আমরা নিজেদের দিয়েই নিজেরা জাজ করে বসি। আমি ভালো নেই কিন্তু ওরা ভালো আছে। প্রকৃত ঘটনা কিন্তু এরকম না। আপনি আপনার চোখের যে এই যে দেয়াল পড়েছে না, এটাকে বাইর করে রেখে আপনি যদি একটু খেয়াল করেন, তাদের বাসায় যান অথবা খোঁজখবর নেন, দেখবেন আপনার মতোই অবস্থাই কিন্তু তাদের। কিন্তু ওই যে দুঃখের কথা, নিজের কষ্ট বা নিজের সুখ আমরা কেন জানি অন্যের সাথে কম্পেয়ার করতে ভালোবাসি। এবং ওই ভালোবেসতে যেয়ে আমরা নিজের যে ভালো লাগা, মন্দ লাগা এগুলোকে আমরা হাইড করে অন্যের সুখটাই খালি চোখে দেখতে পাই। এজন্য অন্যের কোনো বিষয় নিয়ে হিংসা করা যাবে না এবং নিজের যা আছে তার ভিতরেই সর্বোচ্চ সুখ খুঁজে বের করতে হবে। তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, সুন্দর একটা জীবন লিড করতে পারবেন। আর যত টেনশন করবেন তত অশান্তি বাড়বে, শরীর রোগা হবে, মনে অশান্তি আসবে, সব দিক দিয়েই আপনি খারাপ থাকবেন। তো এই ছোট জীবনে কেন এত দুশ্চিন্তাগ্রস্ত হবেন? এইসব আজে-বাজে বিষয় নিয়ে? জীবনে তো আরো অনেক কিছু করার আছে। তাই আজকে থেকে শুধু নিজেকে নিয়ে ভাবুন এবং নিজের যতটুকু আছে তার সর্বোচ্চ ব্যবহার করে শান্তি, সুখে নিজের জীবন কাটান। ভালো থাকবেন।